সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দেব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। এর আগের ক্লাসে আমরা নিরাপদ ও সুষম খাবার খাই, সুস্থ জীবন পাই এই অভিজ্ঞতার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর রচনামূলক, প্রতিটি প্রশ্নের মান 5 করে। তো আমরা কিন্তু পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার প্রশ্নের অ্যান্সারগুলো তৈরি করেছি যেন তোমাদের পরীক্ষায় 100% কমন পাও। তোমার পরিবারে দৈনন্দিন খাদ্য তালিকা তৈরি করো। তো এখানে দেখো, দৈনন্দিন খাদ্য তালিকা তৈরি করা হলো 3 দিনের। তারপর তুমি এবং তোমার পরিবারকে রোগব্যাধি থেকে রক্ষার জন্য তুমি কি করবে তা লিখো। প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠে 2 অথবা 3 কিলোমিটার হাঁটা, রাতে দেরি করে না ঘুমানো, সবসময় সোজা হয়ে বসা, খাবার খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খাওয়া, স্বাস্থ্যকর খাবার খাওয়া, জাঙ্ক ফুড, তেল, চর্বি, ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে বের হলে বা ধুলাবালুর কাজ করলে মাস্ক ব্যবহার করা, শরীরচর্চা করা ইত্যাদি। 6 মাস পর পর দাঁতের ডাক্তারের শরণাপন্ন হয় ইত্যাদি। তারপর পৃষ্ঠা 6, অপুষ্টি বা অতিপুষ্টির শারীরিক কয়েকটি লক্ষণ লিখো। শারীরিক এবং মানসিক সমস্যা, অতিপুষ্টির ক্ষেত্রে ডায়রিয়া হওয়া, চর্মরোগ, শরীরের বিভিন্ন রোগের সৃষ্টি, অত্যন্ত রোগাটে দেখায়, মুখে ঘা হওয়া, শারীরিক বৃদ্ধি কমে যাওয়া, অতিপুষ্টির ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, চর্মরোগ মারাত্মক পর্যায়ে চলে যাওয়া, পেট ফুলে যাওয়া, শরীরের বিভিন্ন অংশে ঘা সৃষ্টি হওয়া। তাছাড়া পৃষ্ঠা 6 থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। অপুষ্টি ও অতিপুষ্টি বলতে কি বুঝো? শিশু কিশোরদের পুষ্টির অবস্থা নির্ণয়ের উপায় কি? দেহের বিভিন্ন খাদ্য বা পুষ্টি উপাদানের অপর্যাপ্ত সরবরাহের কারণে এসব অভাবজনিত যে অবস্থার সৃষ্টি হয় তাকে অপুষ্টি বলে। দেহে বিভিন্ন খাদ্য বা পুষ্টি উপাদান প্রয়োজনের তুলনায় অধিক সরবরাহের কারণে এসবের আধিক্যজনিত যে অবস্থার সৃষ্টি হয় তাকে অতিরিক্ত পুষ্টি বলে। শিশু কিশোরদের পুষ্টির অবস্থা জানার জন্য ওজন এবং উচ্চতা বৃদ্ধির চার্ট ব্যবহার করা হয়। এই চার্ট বা তালিকায় বয়স অনুযায়ী শিশু কিশোরদের ওজন বা উচ্চতার মাত্রা থাকে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। পৃষ্ঠা 12, রক্তশূন্যতা কি? রক্তশূন্যতার লক্ষণ ও করণীয় সম্পর্কে লেখো। বয়স ও লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে দেহে যে বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তশূন্যতা বলে। রক্তশূন্যতার লক্ষণগুলো হলো দুর্বলতা অনুভব, মাথা ব্যথা, অনিদ্রা, খাওয়ায় অরুচি ইত্যাদি। রক্তশূন্যতার করণীয় থেকে মুক্তি পাওয়ার জন্য সুষম খাদ্য খেতে হবে, লৌহ বা আয়রনযুক্ত খাবার খেতে হবে, আয়রনের মাত্রা বেশি এমন খাবার খাওয়া জরুরি যেমন মাছ, মাংস, কলিজা, কচু, গাঢ় সবুজ শাকসবজি, বাদাম ইত্যাদি খাবারগুলো খাওয়ার মাধ্যমে রক্তশূন্যতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তারপর কোয়াশিয়র্ক রোগের লক্ষণগুলো কি কি? এ সময় শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ওজন কমে যায়, শিশুর পেট ফুলে যায়, মুখমণ্ডল, হাত পায়ে পানি জমে ফুলে যায়, রক্তশূন্যতাও দেখা দিই, মেজাজ একটু খিটখিটে হয়। তাছাড়া ক্ষুধা মন্দা, অজীর্ণ এবং উদারময় রোগও দেখা দিতে পারে। দেন পৃষ্ঠা 13 থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। শরীরে আয়োডিনের অভাব হওয়ার কয়েকটি কারণ লিখো। আয়োডিনের ঘাটতি হলে গলগণ্ড বা গয়টার হয়। এছাড়া আয়োডিনের অভাবে কোষ্ঠকাঠিন্য, বিষণ্ণ ভাব, শুষ্কত্বক হতে পারে, মাসিক চক্রে অস্বাভাবিকতা দেখা দিতে পারে, চুল এবং নখ পাতলা এবং ভঙ্গুর হতে পারে, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধি, আবার ওজন বৃদ্ধি থেকে মানসিক চাপ ও বিষণ্ণতা দেখা দিতে পারে। দেন পৃষ্ঠা 14, পুষ্টি সমস্যা প্রতিরোধে তোমার স্লোগান লিখো। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড পরিহার করা, সুস্থ সুন্দর জীবন গড়ি। পুষ্টিমূল খাবার খেলে শারীরিক ও মানসিক উন্নতি হবে। সঠিক খাদ্য সেবা একটি সুস্থ জীবনের চাবিকাঠি। খাদ্যে পুষ্টি আমাদের কাঙ্ক্ষিত তুষ্টি। রাধেও খাই, পুষ্টি ভুলি নাই। শুধু খাদ্য নয়, পুষ্টিও চাই। খাবার নিয়ে সতর্ক থাকুন এবং শরীরের প্রতি সচেতন হন। পুষ্টিমূলক খাবার না খেলে শরীর অসম্পূর্ণ থাকে। তাছাড়া এখানে অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সম্পূর্ণ পিডিএফ থেকে বার্ষিক পরীক্ষায় 100% কমন পাবে তোমরা। তার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।